নমস্কার, সিভিনেমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা রথের দিন থেকে শুরু হয়েছে জয় জগন্নাথ সেবাশ্রমের মহোৎসব আজ তৃতীয় দিনে পদার্পণ করলো। প্রথম দিন থেকেই বহু সাধু সন্ত মহাজন রাজারা উপস্থিত হয়েছেন। তাদের এখানে এসে এই অনুষ্ঠান মঞ্চে এসে এই পূজা প্রাঙ্গণে এসে তারা আধ্যাত্মিকতার পাঠ দিচ্ছেন, তারা তারা এই পদধূলি দিচ্ছেন এই পুজো প্রাঙ্গণে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তারা মানুষের যাতে আধ্যাত্মিক পাঠ যারা পান, কি পরামর্শ তারা দিচ্ছেন সেটা শুনতেও বহু মানুষ আসছেন এবং আমরা তুলে ধরেছি। আজকে কিন্তু তৃতীয় দিনে উপস্থিত হবেন ব্রহ্মবিদ্যা ব্রহ্মচারী মহারাজ। আমরা তার কথা শুনবো। আপনারা দেখতে থাকুন সিভিনেমিক নিউজ। চলুন আমরা শুনবো ব্রহ্মবিদ্যা ব্রহ্মচারী মহারাজ আজকে এই জয় জগন্নাথ সেবাশ্রমে এসে কি পরামর্শ দেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ সেবাশ্রমের অনুষ্ঠান মঞ্চে আজ উপস্থিত হয়েছেন শ্রী ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ। তাকে বরণ করে নেওয়া হচ্ছে জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে। ছোট্ট সদস্য বরণ করে নিল। আজ তৃতীয় দিনে পদার্পণ করেছে জয় জগন্নাথ সেবাশ্রমের এই মহোৎসব, রথযাত্রা মহোৎসব। আজ উপস্থিত আছেন অনুষ্ঠান মঞ্চে শ্রী ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ। জ্যোতির্মঠ জগৎগুরু শঙ্করাচার্য পীঠ থেকে তিনি উপস্থিত হয়েছেন আমাদের জয় জগন্নাথ সেবাশ্রমের মঞ্চে। আধ্যাত্মিক পাঠ তার সান্নিধ্য পেতে ইতিমধ্যেই প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এবং জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে সেবক সদস্যরা সকলেই উপস্থিত আছেন। দেখছেন সেই ছবি সিভিনেমিক নিউজের পর্দায়। মনুষ্য দেহে আসার আগে আত্মাই ছিলাম, মনুষ্য দেহে এসে এখন দেহ হয়ে গেছে। তাই এই দেহ বন্ধনকে ছিন্ন করতে হবে। আমি একটা কথাই শুরু থেকে বারবার বললাম, এটা খুব কঠিন বিষয়, কিন্তু আমরা যখন সন্ন্যাস গ্রহণ করি প্রথম দিন থেকে আমাদেরকে এটাই উপদেশ করা হয়, মায়া মায়া কার্যং সর্বং মহদাদি দেহ পর্যন্তম অসদীদম অনাত্মতত্ত্বং বিদ্ধিত্বং মধুমতিকল্পম। এই সৃষ্টিতে যা কিছু দেখছেন আমার দেহ থেকে শুরু করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দেহ পর্যন্ত সব কিছু নশ্বর। তাই নশ্বর পৃথিবীর মোহমায়া, নশ্বর পৃথিবীর আকর্ষণ এবং নশ্বর পৃথিবীর যে বন্ধন, এই বন্ধন ত্যাগ করা ভীষণ কঠিন। শ্রীকৃষ্ণ ভগবদ গীতার ৮ম অধ্যায়ে বলেছেন অক্ষর ব্রহ্মযোগে যে আমাদেরকে অভ্যাস করতে হবে। আজ জয় জগন্নাথ সেবাশ্রমে শ্রী ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ উপস্থিত হয়েছেন। আমরা তার সান্নিধ্য পেয়েছি। জয় জগন্নাথ সেবাশ্রমে আপনাকে স্বাগত জানাই মহারাজ। আপনার কাছে যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের দেশ ভারতবর্ষ তথা গোটা বিশ্ব জুড়ে একটা অস্থিরতা চলছে, সে রাজনৈতিক হোক সামাজিক হোক, হানাহানি হিংসা। সারস্বত যে শান্তির বাণী আপনি কিভাবে দেবেন মানুষের উদ্দেশ্যে? সত্যিকার অর্থে বর্তমান যুগে সন্তান তার মা বাবার প্রতি দায়বদ্ধ নন। আমরা যদি সেবার কথা বলি তো সমাজ সেবা, রাষ্ট্র সেবা, সেবা ভাব, তো সেবা ভাব তো ঘরের থেকে শুরু হবে। তো সেখানে পিতা পুত্রের সম্বন্ধের মধ্যেও আজকের দিনে বহু প্রকার জটিলতা তৈরি হচ্ছে। তো সেই অবস্থার মধ্যে আমি একটি কথা বলবো যে ভারতীয় সনাতন ধর্মের যে উপনিষদের বাণী সংগচ্ছদ্ধম সংবদ্ধম সংভবনাম সুজানতাম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জনানা উপাসতে। উপনিষদের বাণী সর্বম খলুবিদম ব্রহ্ম, এই বাণী জগৎকে শান্তি দিতে পারে। আজকে আমরা দেখেছি যুব সমাজ, ভারতবর্ষের যুব সমাজ ধর্মমুখী হচ্ছে। দেশে এক প্রকার বামপন্থী আছে, সনাতন বিরোধী আছে, যারা ন্যারেটিভ তুলে দেয় যে আজকের যুব সমাজ তো কুম্ভ মেলায় যাচ্ছে ব্লগ বানাতে, সেখানে যাচ্ছে রিলস বানাতে। তো যুব সমাজ রিলস বানাচ্ছে ঠিক আছে, ব্লগ বানাচ্ছে ঠিক আছে, কিন্তু তারা ধর্মকেও প্রমোট করছে, তারা ধর্মের প্রতি অনুরাগী হচ্ছে। তার কারণ কুম্ভ মেলায় তো আমরা বসে আছি, আমরা তো দেখছি 50% যুব সমাজ সেখানে ভিড় করেছে।
শুধুমাত্র যুবক নয়, তার মধ্যে যুবতীও রয়েছে। যে 50% যুব সমাজ আসছে, তার মধ্যে মনে করুন 20% যুবতীরা রয়েছে। আজকের রথযাত্রা, একটু আগে গুন্ডিচা মার্জনের কথা বলেছি। গুন্ডিচা মার্জনেও এবছর পুরী থেকে আমরা যা রিপোর্ট পেয়েছি বা দেখেছি, সেখানকার বিভিন্ন ভিডিও দেখেছি, সেখানেও যুবক যুবতীরা রয়েছে। তারা হাতে মাটির কলসিতে জল নিয়ে, হাতে ঝাড়ু নিয়ে জগন্নাথের গুন্ডিচা মার্জন করছেন, রথযাত্রায় চলে যান। তো আজকের যুব সমাজ নিজেদের মতো করে ধর্ম পালন করবে। আমরা কি করি? আমরা খোল করতাল দিয়ে কীর্তন করি, এরা ডিজে বাজিয়ে কীর্তন করবে। আমি দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতেও হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, আহমেদাবাদে হয়েছে, বড় বড় ডিজে ভজন টিম আছে। এবং যেখানে এই টিমের ভজনগুলোতে মানে এত সংখ্যায় যুবকরা আসে, সাধু সন্ন্যাসীদের প্রবচন শুনতে আসে না। তো তারা তাদের মতো ধর্ম পালন করছে, করতে দেওয়া উচিত। তো ভারতবর্ষ নিয়ে এখন আগামী দিনে চিন্তার বিষয় নেই। আমি বললে রাজনৈতিক হবে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে জ্যোতির্লিঙ্গগুলোর সংস্কার করে দিয়েছেন, যেভাবে শক্তিপীঠগুলির সংস্কার করে দিয়েছেন, যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতিদিনই মনে হয় কোনো না কোনো মন্দিরে যাচ্ছেন, কপালে ত্রিপুণ্ড, গলায় রুদ্রাক্ষের মালা দিয়ে পূজন করছেন। উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগীজি তাই করছেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিদিন মাথায় সিঁদুরের টিকা লাগিয়ে অফিসে বসছেন। তো এই জিনিসগুলো সমাজে আমাদের যত আমরা এগুলো মিডিয়ার মাধ্যমে দেখব বা সমাজে দেখব, এগুলো অবশ্যই যুব সমাজের উপর প্রভাব রাখবে। সমাজ বলতে আমরা যুব সমাজকেই বুঝছি, তার কারণ এরা আগামী দিনের কাণ্ডারি। আজকে যাদের জীবন পূর্ণ হয়ে গেছে, আগামী দিনের প্রজন্মকে আমরা কি করে তৈরি করতে পারি, আগামী দিনের প্রজন্মকে ডিমোটিভেট না করে কি করে মোটিভেট করা যায়, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আমার মনে হয় সমগ্র বিশ্বকে ভারতবর্ষ পথ দেখাবে নয়, ভারতবর্ষ অলরেডি পথ দেখাচ্ছে। যদি পথ না দেখাতো, তাহলে এত বিদেশিরা সনাতন ধর্ম গ্রহণ করে মায়াপুরে পড়ে থাকতো না। যদি পথ না দেখাতো, তাহলে বিশ্বের অন্যান্য প্রধানমন্ত্রীরা তারা নরেন্দ্র মোদীর প্রতি আস্থাশীল হওয়া মানে কি? ভারতবর্ষের প্রতি আস্থাশীল হওয়া। তো রাজনৈতিকভাবে, আর যদি সামাজিকভাবে বলেন বা আধ্যাত্মিকভাবে বলেন, তাহলে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরাও যথেষ্ট বিদেশ যাত্রা করেন, বিভিন্ন দেশ বিদেশে প্রবচন করেন, এবং বিদেশিরা সনাতন ধর্মের প্রতি আগ্রহান্বিত হচ্ছেন। কাজেই আগামী দিনে পথ দেখাবে এমন ভাবার কারণ নেই। ভারত বর্তমানেই সমগ্র বিশ্বকে পথ দেখাচ্ছে, ভূতপূর্বেও দেখিয়েছে, বর্তমানেও দেখাচ্ছে। তাই অস্থিরতা যেগুলি আছে, এগুলো অবশ্যই কেটে উঠবে, অনেকটা কেটে উঠেছে। মাঝখানে বিশেষ করে ভারতবর্ষে এবং বঙ্গদেশে বামপন্থার একটি প্রভাব ছিল, যা ভারতীয় চেতনাকে অনেকটা দুর্বল করে দিয়েছে। সত্যকে বিনষ্ট করা যায় না, সত্যকে কিছুদিনের জন্য দুর্বল করা যায়। বাতাস বইলে পরে প্রদীপের আগুন একটু টলমল করতে পারে, কিন্তু টিমটিম করলেও সত্যের প্রদীপ সবসময় জাজ্জল্যমান থাকে। আমি দেদীপ্যমান সূর্যকে গালাগালি দিতে পারি, কিন্তু তা বলে সূর্যের কিছু যায় আসে না। তাই সনাতন ধর্ম ছিল, সনাতন ধর্ম আছে, সনাতন ধর্ম থাকবে। সনাতন ধর্ম বৈজ্ঞানিক ধর্ম, পৃথিবীর কোনো বিজ্ঞান সনাতন ধর্মের ঊর্ধ্বে নয়। যন্ত্রহীন সভ্যতায় সনাতন ধর্মের এমন নাব্যতা ছিল যে আমরা আজ থেকে মানে কোটি কোটি বছর আগে যে সূত্র আমাদের ঋষিরা প্রণয়ন করেছেন, সেই সূত্রের উপর বিশ্বাস করে আজকের দিনে তার উপর ভিত্তি করে গণনা করে বলে দিতে পারি যে আজ থেকে 2000 বছর পরেও কোনো তিথিতে যে কখন সূর্য উঠবে আর কখন সূর্য অস্ত যাবে। তো আমাদের যে এই হিসেবগুলো, এই অঙ্কগুলো, এই সূত্রগুলো, এগুলো তো সেই সময় আবিষ্কার হয়েছে যে সময় পৃথিবীতে কোনো যন্ত্রের আবিষ্কার হয়নি। আর আজকের দিনে যন্ত্র আবিষ্কার হয়ে এমন হয়েছে যে বিদেশে তো মানে খাবারটাও রোবট তুলে খাইয়ে দিচ্ছে। তা যে মানুষ খাবারটা পর্যন্ত রোবটের হাতে খাবে, তাহলে সেই উন্নতি এমন যে একদিকে তো রোবট নির্ভর জীবনশৈলী, একদিকে যন্ত্র নির্ভর জীবনশৈলী, আর যন্ত্র নির্ভর জীবনশৈলী আর একদিকে এর লাভ কি? এর লাভ এটা যে ঘরে বসে বসে কোলেস্ট্রল, ঘরে বসে বসে ডায়াবেটিস, ঘরে বসে বসে দুনিয়ার রোগ আবাহন করে নিয়ে আসা। তা আমাদের এখানে আগে ভারতীয় সংস্কৃতিতে শিলনোড়া বাটা থেকে শুরু করে সমস্ত কিছু, আমাদের এখানে তো আলাদা করে যোগা ক্লাস নিতে হতো না হিন্দুদের, আলাদা করে তো ডায়েটিশিয়ানের কাছে যেতে হতো না। তা ভারতবর্ষের জনতা আস্তে আস্তে বুঝছে যে তারা স্বদেশীকে গ্রহণ করবে, ভারতের সনাতন পরম্পরাকে গ্রহণ করবে না বিদেশি পরম্পরাকে। এবং বিদেশিরাও বুঝতে পারছে যে ভারতীয় পরম্পরায় আলাদা করে কিছু বলতে হয় না। ভারতীয় পরম্পরায় হিন্দুদের যে জীবনশৈলী, দৈনন্দিন জীবন, যে লাইফস্টাইল, ভারতীয় লাইফস্টাইলকে যদি গ্রহণ করা যায়, তাহলে জীবন সুখের হবে, জীবন
স্বল্প ব্যয়ে জীবন অতিবাহিত হয়ে যাবে, বেশি খরচও নেই, বেশি কোনো হেডেকও নেই। ভারতীয় জীবনযাত্রাই সর্বশ্রেষ্ঠ জীবনযাত্রা। ভারতের জীবনশৈলী, ভারতের আধ্যাত্মিকতা, ভারতের যা কিছু ব্যবহারিক, যা কিছু বৈজ্ঞানিক, তা সর্বশ্রেষ্ঠ এবং এটা স্বীকৃত। সমগ্র পৃথিবীর ল্যাবরেটরিতে এটা পরীক্ষা করে বলা হচ্ছে। ভারতের সনাতন ধর্মের ধর্মধ্বজা সারা পৃথিবীর মধ্যে বর্তমানে একেবারে জাজ্বল্যমান রয়েছে, উড্ডীয়ান রয়েছে, সর্বোচ্চ শিখরে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। ধন্যবাদ। এবার আমরা একটু কথা বলে নেব জয় জগন্নাথ সেবাশ্রমের অন্যতম সেবক, সেবিকা বলা যেতে পারে, আমাদের ম্যাডামের সাথে, রুমকি সাহার সাথে। ম্যাডাম, এই যে তৃতীয় দিনে পদার্পণ করলো জয় জগন্নাথ সেবাশ্রমের এই মহোৎসব, বহু সাধু সন্ত, অনেক মহারাজরা এসছেন, আজকেও এসছেন, কি অনুভূতি কি? অনুভূতি তো ব্যক্ত করার নাই, মানে এগুলো তো এগুলো পাওনা। এনাতে সঙ্গ লাভ করাটা একটা পাওনা বলে মনে করি আমি। কেন আজকে সময়কালে দাঁড়িয়ে আমরা মানে ভীষণ হিংসাকে গুরুত্ব দিয়ে ফেলছি। প্রত্যেকের প্রতি একটা আগ্রাসন, একটা হিংসা, বিদ্বেষ মনোভাব। আমি একে দেখতে পারি না, আমি তাকে দেখতে পারি না। এগুলো থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে, সৎ সঙ্গ লাভ করতে হবে, অতি অবশ্যই আমাদের আত্মার শুদ্ধিকরণ ঘটাতে হবে। রিভেঞ্জ কখনোই হয় না যে, মানে আমি রিভেঞ্জ নিয়ে কখনোই কেউ ভালো থাকতে পারে না। রিভেঞ্জ নেওয়াটা মানে ওটা তো অসুরদের কাজ, মানে ওটা তো মানুষ বা দেবতা এদের তো কাজ না। মানে আমরা তো মানুষ, তাহলে আমরা কেন ওই অসুর বা ওই পাতাল লোকদের মতন আচরণ করব বা কিছু করব? তো যা আছে আমি নিজের কর্ম করে যাই, আমার নিজের কর্মটাই করে যাই, নিজের কর্মের প্রতি ধ্যান দেওয়া উচিত বলে আমি মনে করি। তো সেই কথাই মাথায় রেখে আমাদের জয় জগন্নাথ সেবাশ্রম আজকে এই ধর্মীয় আলোচনা এবং যে ধর্মীয় কথাবার্তাগুলো, এগুলোর ব্যবস্থা বা উপস্থাপনা করার চেষ্টা করছে, যাতে এই জিনিসটা, এই মানবিকতা, এই আত্মশুদ্ধির যে চেতনা, সেটা মানুষের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে। অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে তৃতীয় দিনে এসেছিলেন ব্রহ্মবিদ্যা ব্রহ্মচারী মহারাজ। তার কাছ থেকে আমরা যে আধ্যাত্মিক পাঠ পেলাম, এখানকার মানুষ যারা উপস্থিত ছিলেন তারা যে আধ্যাত্মিক পাঠ পেলেন, তারা ধন্য হয়েছেন, তারা কৃতজ্ঞ তার কাছে। পাশাপাশি আপনারা শুনলেন যে জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে অন্যতম সেবিকা রুমকি সাহা তিনিও জানালেন যে তিনি শুধু তার কর্মটাই করেছেন। অর্থাৎ এই মহোৎসব, এই 3 দিন ব্যাপী ধরে 3 দিনে পদার্পণ করে যে মহোৎসব আরো একদম উল্টো রথ পর্যন্ত চলবে। আমরা অবশ্যই এদিকে নজর রাখবো। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। পাশাপাশি আপনারা নজর রাখুন 7 এবিক নিউজের পর্দায়। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।